আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই আল্লাহর হুকুমে কোনো ভাই বোনের আল্লাহর হুকুমে কোনো ভাষক্ত নামাজ পড়েন, আল্লাহ নবীজির সুন্নতে কোনো বড় দাঁড়ি রেহেন, এখন আটকান, এখন কালিমা ফেরে মুসলমান হন, ইনশাল্লাহ জান্নাতে যাবেন, না দিলাম জাহান্নাম পড়বেন। এবং প্রধানমন্ত্রীর বলছি, আপনি আপনার দায়িত্ব হক্কানি আলেমদের হাতে দেন। আপনার থেকে বড়, আপনি তো ফেডো বোম মারলো, বিসমিল্লাহ শুদ্ধ করে পারতেন না ডাইনি হাসিনা। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেমের পাহাড় ছিল, উনি কয়দিন এই সরকারের দায়িত্ব পালন করছে বলেন? একদিনও দায়িত্ব পালন করে না। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির পরে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করছে, হজরতে ওমর, হজরত ওসমান, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে 10 জন খলিফা, 10 জন সাহাবী দায়িত্ব পালন করছে, অনেক সাহাবী কেরাম দায়িত্ব পালন করছে, কিন্তু কোনো মহিলা দায়িত্ব পালন করে নাই। আপনি এই মহিলার দায়িত্ব আমাদের হুজুরদের কাছে আপনার দায়িত্ব দিয়া আপনি সসম্মানে আল্লাহর কাছে তওবা করেন এবং নামাজ পড়েন। আপনার ছেলে সন্তান এরকম দাঁড়িয়ে রেহান আটকান, নামাজ পড়ান, ইনশাল্লাহ জান্নাতে যাবেন, না হয় কিন্তু জাহান্নামের আগুনে পড়বেন। আপনার দায়িত্ব আমাদের হুজুরদের কাছে দিয়ে দেন, তাইলে ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। মেয়েদেরকে আল্লাহ বলছেন পর্দা করার জন্য, পর্দার ভিতরে থাকার জন্য। যেমন একটা খোলা লিচু তুই লাগলে এক সেকেন্ড কয়েকদিনও টিকে না, তেমনি আপনিও খোলা আছেন, বেপর্দা আছেন, আপনি এক সেকেন্ডও শিখতেন না। আপনি আল্লাহর রাস্তায় চলে আসেন, আমাদের আলেমদের হাতে, আমাদের হুজুরদের হাতে আপনার দায়িত্ব দিয়ে দেন। এখন দাঁড়িয়ে রেন আটকা নামাজ পড়েন, গুলি দাঁড়িয়ে রেন আটকা নামাজ পড়েন।